আসসালামু আলাইকুম। কেএফসির চিকেন পপকর্ন বা পপকর্ন চিকেন ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটা খাবার। ছোটরা তো আছেই, বড়রাও কিন্তু চায়ের আড্ডায় অথবা বিকালের নাস্তায় এই চিকেন পপকর্নটি খেতে খুব পছন্দ করে। আমি আজকে আপনাদেরকে সেই রেসিপিটিই দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা এটি ঘরেই তৈরি করে ফেলতে পারেন। আর এটি খেতে কিন্তু খুবই টেস্টি, যতটা ক্রিস্পি ভিতরটা ঠিক ততটাই সফট। আশা করছি আমার পুরো রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালীটি। চিকেন পপকর্ন তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 পিস মুরগির বুকের মাংস। আমি এখানে মুরগির বুকের মাংসটাই নিয়েছি। এখন আমি এগুলোকে কেটে একটু ছোট করে নেব। আমি ভিতরের হাড়টাকে ছাড়িয়ে নিয়ে ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি সবগুলোকে। আপনারাও চেষ্টা করবেন ঠিক এরকম ছোট ছোট করে টুকরো করে নিতে। আমি এখন এগুলোর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ পাপরিকা পাউডার, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ি, আরও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস। সয়া সস ব্যবহার করছি তাই লবণটা অবশ্যই একটু বুঝে দিতে হবে। সবগুলোকে এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমার এগুলোকে মাখিয়ে নেওয়া শেষ। এখন আমি এগুলোকে একটা পাশে রেখে দেব। চিকেন পপকর্ন তৈরি করতে আমার আরেকটা যে উপকরণ লাগবে সেটা হচ্ছে 1 কাপ পরিমাণ আটা। আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ পাপরিকা পাউডার। সবগুলোকে এখন একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে আদা রসুনের গুঁড়াও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে সরিয়ে নিচ্ছি। এখন আমি যে চিকেনটাকে মশলা মাখিয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে সামান্য পরিমাণ আটা এভাবে দিয়ে একটু চামচের সাহায্যে সবগুলোকে আটার সাথে মিশিয়ে নিব। প্রথম অবস্থায় আমি কিন্তু এগুলোকে চামচের সাহায্যেই করে নিচ্ছি। ভালোভাবে আটাটার সাথে মিশিয়ে কোটিংটা করে নিচ্ছি। এবারের কাজটা আমি হাতেই করব। আমি আবারও সামান্য পরিমাণ গুঁড়ি দিয়ে দিচ্ছি আটা দিয়ে। এবার হাতেই আমি খুব ভালোভাবে এগুলোকে এভাবে মিশিয়ে নিব। এই কাজটা কিন্তু হাতে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং কাজটা করতে হবে। দেখতেই পাচ্ছেন সবগুলো চিকেন কিন্তু আলাদা আলাদা হয়ে গিয়েছে এবং একটার সাথে কিন্তু একটা এখন আর লেগে নেই। আমি অল্প অল্প করে 3 বারে সবগুলো গুঁড়িয়ে কিন্তু দিয়ে দিয়েছি এবং আটাটার সাথে খুব ভালোভাবে চিকেনগুলোকে মিশিয়ে নিয়েছি। আমার মেশানো হয়ে গিয়েছে। আমি এখন একটা ছাঁকনির সাহায্যে যে বাড়তি আটাটা থাকবে সেটাকে একটু ঝেড়ে নেব। আমি এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এখন ছাঁকনিটার মধ্যে আমি এগুলোকে নিয়ে একটু এইভাবে এমন করলেই কিন্তু যে বাড়তি আটাটা থাকবে সেটা কিন্তু নিচে পড়ে যাবে। আমার চিকেনগুলো কিন্তু একদম আলাদা হয়ে গিয়েছে। আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন প্রত্যেকটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে আর বাড়তি যেই আটাটা ছিল সেটা নিচে পড়ে গিয়েছে। আমি এখন এগুলোকে ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিব। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো। এখন তেলটাকে একটু গরম করে নিব খুব ভালোভাবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটাকে একটু কমিয়ে দিব, কমিয়ে এটাকে মিডল হিটে নিয়ে আসব। এখন আমি একে একে সবগুলো চিকেন এর মধ্যে দিয়ে দিব।
এই চিকেনগুলো হতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না। প্রথম অবস্থায় আমি খুব বেশি নাড়ানাড়ি করব না, 1-2 মিনিট একটু হালকা করে ভেজে নিব। 2 মিনিট পর আমি চিকেনগুলোকে একটু নেড়ে একটু উল্টিয়ে দিব, যেন সবগুলো দিক সমানভাবে ভাজা হয়। যখন এরকম ব্রাউনিশ কালার চলে আসবে তখনই এগুলোকে নামিয়ে নিতে হবে। আমার সবগুলো চিকেন হতে অলমোস্ট 7 মিনিট সময় লেগেছে। আমার সবগুলো পপকর্ন তৈরি করা হয়ে গিয়েছে। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।